মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। আপনার মেয়ে সেদিন যদি সময় মতো মেয়ে দুটোকে উদ্ধার না করত, তাহলে কি আপনি খুন করতেন? আবির খুব সরল একজন ছেলে। রানু আন্টি ওকে অনেক কষ্ট করে বড় করেছে। আবিরকে দিয়ে রানু আন্টিকে কষ্ট দেওয়ার বিষয়টা মনে হয় ঠিক হবে না। মালিক, উকিল সাহেব কি বললেন? জি ভাইজান, উকিল সাহেব বললেন যে উনি আজই থানায় যাচ্ছে, যে আগাম জামিনের ব্যবস্থা করবেন। আজকে জামিন না হলেও কালকে হয়ে যাবে, আপনার সাইনের জন্য লোক পাঠাচ্ছে। কে বললো তুমি? আমি কে? বাহ, আমাকে মাইনাস করে দিলে আর উড়ে এসে মায়ের কোল দখল করে নিলে। অবজেকশন। উড়ে আসার মানে কি? আরে তুমি তো উড়েই এসেছো, কারণ ফ্লাইটে এসেছো যে। না অবশ্য ঠিক। আন্টি, খুব ক্ষুধা পেয়েছে, আপনার হাতের রান্না খেতে চাই। Relax guys, you all can take lunch but just after I go. কেন, তুমি খাবে না? না মা, এই মুহূর্তে আমার খাওয়ার চেয়ে বাসায় যাওয়াটা বেশি প্রয়োজন। আর তাছাড়া বাবা বাসায় ফিরে কি করছে কে জানে, এমনিতেও সে মেন্টালি সিক হয়ে আছে। আই থিঙ্ক আমার এখন বাসায় যাওয়া প্রয়োজন। আর মিস লুবনা, আপনি কিন্তু এখন থেকে এখানেই থাকবেন। হ্যাঁ, মানে কিছুদিন এখানে। কিছুদিন কেন? প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত লুবনা এখানেই থাকবে। কিন্তু আন্দোলনের নতুন রূপ কি হবে সেটা একটু ভাবা উচিত না? আমাদের আবার আন্দোলনে নামতে হবে। Yeah, even I think so. But আন্দোলনে নামার আগে আমাদেরকে একটা সাইলেন্স ভায়োলেন্স করতে হবে। এটা একদম করে ফেলবো, ঠিক আছে? জি ভাই, মনে রাখতে হবে। আমি এটা ব্যবস্থা করব। ফাইন। So I think you should all have a good time. Lunch করো তোমরা, and I should go now. Okay, মামুনি? Ta. আবার এসো। হ্যাঁ, Okay. লুবনা চলো ফ্রেশ হয়ে বসো, আমি খাবার করতে। এই বাই। থাক দাদা, সুস্থ আছে এটাই অনেক বড় কথা। হ্যাঁ, জামানাকে নিশ্চয়ই অনেক খুশি, তাই না? আরে গাদাটা কাজ কাম করে না, ওর উপর দিয়ে জীবন পার করতে চায়, ওর আবার একটা খুশি। এরকম করে বলছো কেন দাদা? এক একটা মানুষ এক এক রকম। আর জামান আঙ্কেল যে জলি আন্টিকে মন থেকে ভালোবাসে, সেই ভালোবাসায় কিন্তু কোনো খাদ নেই। আছে কি নেই সেটা আরো অনেক পরে প্রমাণ হবে। তোমার সন্দেহ কেন হচ্ছে? কারণ আছে, শুনি। বাদ দে, তোর কথা বল। এই তো আছি, আইরিন আন্টিকে পেয়ে মায়ের আদর পাচ্ছি। আইরিনের রান্নার যে স্বাদ, চমৎকার রান্না। আন্টি সবসময় তোমার কথা বলে, একবার বেড়াতে এসো। ওকে আসতে বলিস, আর তুইও আসিস, কেমন? কাঁচা ছোলা। দুনিয়াতে কাঁচা ছোলার মতো সুস্বাদু খাবার আর একটিও নেই।
বিয়ের পর দিন আমার বউ আমার হাতে এই কাঁচা ছোলা ধরিয়ে দিয়েছিল এবং সেদিন থেকে আজ অবধি আমি এই কাঁচা ছোলা খেয়ে যাচ্ছি, একদিনও মিস যায়নি। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি একদম ফিট আছো। আমি তো ফিট আছি, কিন্তু তুমি কিন্তু ফিট নেই। মানে কি তুমি তুমি আমাকে আনফিট বললে? না মানে উচ্চতা ঠিক আছে, কিন্তু প্রস্থটা একটু বেড়ে গেছে। জামান, হাউ কাম? তুমি আমাকে মোটা বললে, আমার এখন বুক ফেটে কান্না আসছে। কান্না করে কোনো লাভ নেই, বরং তোমার এখন থেকে একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। হ্যাঁ করো, ছোলা খাও। না 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 না, আমি ছোলা খাবো না। আমি ছোলা কেন খাবো? ছোলা কেন খাবে না? ছোলা খেলে তুমি ফিট থাকবে আমার মতো। তোমার এই শরীর নিয়ে তো আমি তোমার সাথে সংসার করতে পারবো না। হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো। এ ভেরি গুড, ভেরি গুড। আর দুটো, আর দুটো। হ্যাঁ, কেমন লাগছে? ভালো? পানি খেতে ইচ্ছা করছে? গলায় আটকে গেছে, পানি পাবে না। তুমি এই বিচ্ছিরি অখাদ্যটা এতদিন খেয়েছো? খেয়েছি। সরি, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। আর খেতে হবে না তোমাকে। না 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 না, আমি খাবো, অবশ্যই খাবো। তুমি আমাকে বলেছো না প্রতিদিন খেতে হবে, আমি অবশ্যই ছোলা খাবো। চলো চলো চলো, এখন আমার সাথে তুমিও ছোলা খাবে। আসো 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 আসো, তোমাকে আমি ছোলা খাওয়াই। ড্যাডি, বাইরের একটা মানুষকে তোমার কি এতটা ট্রাস্ট করা উচিত হয়েছে? সুখ উন্নয়ন ফাউন্ডেশনের সব টাকাই তো ওনার হাতে। এখানে আমি বসে কি করব? আমার তো ইচ্ছা করছে এখনই আমি আমেরিকায় চলে যাই। চুপ করো। ড্যাডি, তুমি তুমি আমার সামনে ওনার পক্ষ হয়ে কথা বলছো? ভাইজান, আপনি ওনাকে সমস্ত অ্যাকাউন্টে সিকিউরিটি করে দিন। না না, সবগুলো নয়, যে 60টি আমি মার্ক করেছি সেগুলো হলেই চলবে। ববি, এসব নিয়ে কথা বলার সময় এখন নয়। ড্যাডি, ঝামেলা থাকবে, আমি ঝামেলার মধ্যে থেকেই কাজগুলো করতে চাই। আর কোহিনূরকে বলো যে ফাইলগুলো রেডি করে দিতে, তুমি সিগনেচার করে দাও। স্যার, উকিল সাহেব ফাইল পাঠিয়েছে, সাইন দরকার। কোহিনূর, তুমি যাও সিগনেটরি ফাইলগুলো রেডি করে নিয়ে আসো এক্ষুনি। কোহিনূর, তুমি কি কিছু বলবে? না মানে, হ্যাঁ, একটু আগে একটা ইমেল এসেছে। আমজাদ পাটোয়ারি ঘুঘু দেখেছ, এবার তার ফাঁদে পড়বে। আর ববি, তোমাকে আমেরিকা ফেরত যেতে হবে, কোটি কোটি ডলার নয়, কোটি কোটি মানুষের ছিচি নিয়ে। মালেক, মালেক, কি ভাবছো? ভাইয়া, একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? রানু ভাবির গ্রুপ, আপনি যে পুরস্কারটা পেয়েছিলেন সেই পুরস্কার প্রদানকারী কোম্পানির কাছে আপনার পুরস্কার বাতিলের জন্য আবেদন করেছে। কি বললে?
না না না, আর দেরি করা যাবে না, এখনই সময়। আবিরকে দিয়ে রানু আন্টিকে একটা শিক্ষা দেখাবে। আমার চারদিকে এত এত বিপদ। ভাইজান, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তুমি ববির কথায় কিছু মনে করো না। না ভাইজান, আমি কিচ্ছু মনে করিনি। বাবা, আসসালামু আলাইকুম। বৌমা, তুমি কাঁদছো, কি হয়েছে? কি আর বলবো বাবা, আমার তো কপালই এমন, কান্নাই আমার জীবন সঙ্গী। কান্নাটা থামাও, আমার কথাটা শোনো, কি হয়েছে বলো। আপু আপু প্লিজ, অ্যাটলিস্ট ফোনে ঠিকমতো কথা বলো প্লিজ। আপু এমন করো না প্লিজ। বৌমা বলো কি হয়েছে। বাবা, আবির ববিকে বিয়ে করার জন্য পাগলামি শুরু করেছে। আবির? ও কেন বুঝতে পারছে না যে আবির মতো একটা ছেলের জন্য ববি তো যথাযথ পাত্রী না? ববি তোকে নিয়ে খেলছে। এসব আপনিও জানেন? আমি তো আরো ভয়াবহ তথ্য জানি। কি বাবা? বৌমা, তুমি আমার কথাটাকে শোনো। ও প্ল্যান করে আবিরকে ইমোশনাল ট্র্যাপে ফেলে ওর বাবার যে সম্পত্তির অংশ আছে মার্কেট এবং বাড়িতে, সেগুলো বিক্রি করার প্ল্যান করেছে। বাবা, ববি মেয়েটা কিন্তু ভয়ঙ্কর, ওর জাল থেকে তুমি আবিরকে ফেরাও। পাচ্ছি না বাবা, আমি পাচ্ছি না। অন্তত সম্পত্তির কোনো পেপারস যেন ওর হাতে না যায়। আচ্ছা ঠিক আছে, রাখো। রুবনা, সর্বনাশ হয়ে গেছে। আপা, কি হয়েছে? ববি প্ল্যান করে আবিরের সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে। আমি তো ফাইল আবিরকে দিয়েই ভুল করেছি। আপা আপা আপনি টেনশন করবেন না, ও ফাইল কোথায় রেখেছে আমি দেখেছি। সিরিয়াসলি? হ্যাঁ। রুবনা, ফাইল বের করতে হবে। চলেন আপা, চলো এক্ষুনি চলো। কেমন লাগছে এখন তোমার হাতে? আমার এখন উঠতে ইচ্ছা করছে। তোমার পাখার ঘর দিয়ে আমার উঠতে ইচ্ছা করছে ভাবি। আবির, আমি তো তোমাকে নিয়ে উড়ে বেড়াতে চাই, কিন্তু আন্টি আমাদের ইমোশনে বুঝবে। প্লিজ প্লিজ প্লিজ, ওই মহিলার কথা তুমি বলবে না। ওই মহিলাকে দরকার হলে আমি খুন করবো, খুন। আন্টিকে খুন করা যাবে না। আন্টিকে খুন করলে তো তুমি জেলে চলে যাবে, আর তুমি জেলে গেলে আমি তোমাকে কিভাবে পাবো বলো? তাহলে আমি কি করবো? আমি তো কিছু বুঝতে পারছি না। প্লিজ তোমাকে একটা বুদ্ধি দাও না। আমি তোমাকে বুদ্ধি দেবো? তুমি আমার কথা শুনবে? আমি তো বলেইছিলাম যে আন্টিকে বাড়ি থেকে বের করে দাও, তারপর বিয়ে করে আমি ওই বাড়িতে থাকবো। আরে ওই মহিলা তো আমার কথা শোনে না। কত অপমান করেছে তুমি জানো? যেতেই চায় না। বাড়িটা কার? আমার। একটা কাজ করবে, কালকে বাড়ির দলিলপত্রগুলো আমাকে দেবে।
একটা কাজ করবে, কালকে বাড়ির দলিলপত্রগুলো আমাকে দেবে। তুমি চাও? ঠিক আছে, আমি আমি কালই তোমাকে দলিলপত্রগুলো দেবো। কিন্তু আমার ওই বাড়িতে থাকতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর আমি তোমাকে একটা ডুপ্লেক্স বাড়ি গিফট করবো। তাহলে ওই বাড়িটা তুমি চাইলে থাকবে, না হলে সেল করে দেবো। কিন্তু কালকের মধ্যে বাড়ি আর মার্কেটের দলিলপত্রগুলো আমার হাতে চাই। ঠিক আছে। আবির, অনেক হয়েছে, রাখো রাখো। প্লিজ আমি একটু ছাড়ো প্লিজ, আমি আর একটু খাবো। পরে থাকা যাবে, আর তো মাত্র কয়েকটা দিন। চলো ববি, আবির চলো। ববি প্লিজ চলো। What a pleasant surprise! আব্বা, ভাইয়াকে তো 14 শিখে ডাকছে, আপনি জিতে যাবেন। ভাইয়া জিতে বাপরে কত! এই ছেলে, এই ব্যাগের মতো লাফাচ্ছ কেন? দেখি দেখি কি দেখে তুমি এমন লাফাচ্ছ? ও মাই গড, বাবা, ভাইয়ার নামে মামলা করেছে। ভূমি নিজে ভাইয়ার নামে কিডন্যাপিং এর মামলা করেছে। আরে বাহ, বাবা এই মেয়ের কিন্তু বুকের পাটা আছে। আমি জানি। আপনি জানেন? তুমি কিভাবে জানো বাবা? সেটা তো তোমাদের জানার দরকার নেই। তো তোমরা এত খুশি কেন? কেন খুশি হব না বাবা, ভাইয়া তো বোন ঠাকানো ভাই। তোমার যদি কিছু হয়ে যায়, ভাইয়া তো সম্পত্তি থেকেও আমাকে একদম বাদ দিয়ে দিবে, এক মুহূর্ত দেরি করবে না। পারবে না। রাইট, বাবা বলেছে পারবে না মানে পারবে না। ভাইয়া কোনোভাবেই তোমার অংশ ঢোকাতে পারবে না, তাই না বাবা? হ্যাঁ, বাবার শরীরে একটু ভালো করে যত্ন নিতে হবে। এইসব টেনশন বাবার শরীরের জন্য ভালো না। তুমি ঠিকই বলেছিলে বাবা, ভাইয়ার পতনের দিন ঘনিয়ে আসছে। শোষণের ফল কোনোদিন ভালো হয় না। তুমি নিজের চোখের সামনে দেখবে ভাইয়ার পতন। আর বাবা, যে মামলা হয়েছে কোনোভাবেই বাঁচতে পারবে না ভাইয়া, জেল নিশ্চিত। তবে যত যাই বলো জলি, ভাইয়া তো তোমার বড় ভাই, তাই না? মাঝে মধ্যে একটু ভালো মন্দ রেঁধে জেলে নিয়ে যেও প্লিজ। মামলায় কিচ্ছু হবে না। বাবা, অবাক হচ্ছ কেন? ওর তো এইটুকু ক্ষমতা আছে এরকম 2-4টে মামলা সামলানোর। এই বাবা কি ভাইয়ার পক্ষে চলে গেল নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। স্বার্থের পেছনে তোমরা ঘুরো, আমি না। না, ঠিকই বলেছে বাবা, একজন নির্ভীক মানুষ, কখনো স্বার্থ দেখেনি নিজের। ঠিক আছে না বাবা? বাবা, কফি করে নিয়ে আসি। বাবু তুমি এসব বন্ধ করো, না হলে আমি কিন্তু তোমার বাসা থেকে বের করে দেবো। এই ছেলে, এই কার সাথে কিভাবে কথা বলতে জানো তুমি? আন্টি সহযোগিতাই করছে। আরো কখনো এতটা নিচে নামবে না। আপনার ছেলেকে যেই মহিলা ছেড়ে গেছে তারই সাফাই আপনি গাইছেন। ওয়াও! কেউ নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থে ব্যস্ত, কেউ আমার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ব্যস্ত।